তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, এই পিচ্চি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অসুস্থ অবস্থায় তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন। অসুস্থ হলে সবার আগে সুন্নাহ হচ্ছে চিকিৎসা নেয়া। কি নেয়া? চিকিৎসা। চিকিৎসা নিবেন, আবার কোরআন পড়ে গায়ে ফু দিবেন, দম দিবেন। এই দুইটার সমন্বয়ে রোগ ভালো করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার একটা বিচ্ছু কামড় দিল। লাদাগাতহু আল আকরাব। আকরাব মানে বিচ্ছু। বিষাক্ত বিচ্ছু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কামড় দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন। খুব ব্যথা। ব্যথায় কাতরাচ্ছেন আর বলছেন, হায় রে বিচ্ছু, কোথায় কামড় দিবে এটাও চিনলি না, মানুষও চিনলি না, নবীও চিনলি না। আমি যে নবী এটাও বুঝলি না, তো কামড় দিয়ে বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, লবণের পানি গরম দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি গরম দিলেন আর ঢালতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দম দিতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি ঢালাও শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করে ফু দেওয়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায়, লবণের পানি লাগলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা লাগে, রুকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে। কারণ ব্যথা পেলে ওখানে সেদ্ধ লবণের পানি লাগালে আরাম পাওয়া যায় কি যায় না? যায়। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস ন্যাচারাল পেইন কিলার। প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ আল্লাহ দিয়েছেন এই লবণের ভেতর। যেখানে ব্যথা ওইখানে লবণের সেদ্ধ পানি ঢেলে দিলে আরাম পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চিকিৎসা নিলেন, তারপরে দোয়া করে ফু দিলেন। এর জন্য আমরা যদি অসুস্থ হই, সুন্নাহ হচ্ছে আগে চিকিৎসা নিব। আগে কি নিব? চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াক্কুল বিরোধী নয়, এটাও পার্ট অফ তাওয়াক্কুল। এজন্য শুধু ঝাড়ফুঁকের উপর যেন ডিপেন্ড না করি, শুধু কোরআন পড়ে ফু দিব এটার উপর যেন ডিপেন্ড না করি। হ্যাঁ, আল্লাহ চাইলে শুধু এক ফুতেও সুস্থ করে দিতে পারে, কিন্তু এটা আল্লাহর সুন্নাত নয়। আগে আপনি এক্সপার্ট ইন দ্য ফিল্ড, স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন, তারপরে কোরআন পড়ে পড়ে ফু দিবেন। চিকিৎসাও হবে, শেফাও হবে। দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। এজন্য আগে কাজ, পরে অন্যান্য জিনিস। অনেকে আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, আমরা পানি পড়ার জন্য ফু দিয়ে দেই, কিন্তু জিজ্ঞেস করি কি হয়েছে। রোগ হইলে আমি বলি আগে চিকিৎসা নেন, কারণ ওইটা বড় সুন্নাত। ঠিক কিনা? মাহফিল শেষে অনেক বাবারা ইদানিং কলম নিয়ে আসে। আমার কিছু মাহফিলে এমন হয়েছে, মোনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে, তো আমি ভাবছি আমার হাদিয়া দিবে বলে কলম। পরে দেখি না, হাদিয়াটা দিয়ে দেয় না। আমি বললাম, ভাই তো কলম নিয়ে দাঁড়ায় আছেন যে? বলে, হুজুর আপনি দোয়া করে ফু দিয়ে দিবেন। তো আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস পাবে। আমি বলতেছি পড়াশোনা না করলে ডবল জিরো পাবে। ঠিক কিনা? আগে পড়াশোনা, আগে পড়াশোনা, তারপর দোয়া। দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে? এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে, অসুস্থ হলেও আল্লাহর পক্ষে। ঠিক কিনা? আমরা আনন্দের দিনেও কোরআনের পক্ষে, বিপদের সময়ও থাকবো কোরআনের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব সময় আমাদের পক্ষ একটাই, আল্লাহর পক্ষ, তাই না? আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের এই বিশাল সমাবেশকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে আজকে আমরা এমন একটা সূরা থেকে কিছু কথা শুনবো যেটাকে বলা হয় দ্য সূরা অফ সোশ্যাল এটিকেটস ইন ইসলাম। ইসলামে সামাজিক যে রীতিনীতি আছে, এই রীতিনীতিগুলো এই সূরা আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নেই। সোশ্যাল ম্যানার, কোথায় কি করতে হয়, কিভাবে কি করতে হয়, আমরা এগুলো জানি না। মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, হাই আসলে এটাকে ঢেকে রাখতে হয়, কারণ মুখের সামনে হাসি দেওয়া যায় না, মানুষের সামনে নাক খোঁচানো যায় না। এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে, আমরা জানি না, আমরা খেয়ালও করি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে এই উম্মাহকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন, এমনকি ছোট্টদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন, এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলো।
খাবার দেয়া হলে ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে, আছে না এরকম? বাচ্চারা দেখুন খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, এইটা ধরে ওইটা নেয় ওইটা ফালায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম, এই পিচ্চি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। এরকম টানা হিচড়ে করো না। ওই সাহাবী বলেন, এই যে তিনটা কথা, তিনটা গাইডলাইন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন, আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই। সব সময় এইভাবে। তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনে যেটা আছে ওইটা খাও। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে। ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া হতো আল্লাহ রাসূল, ঘোড়া হতো কে? আর ঘোড়সওয়ার হতেন হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, লম্বা চুল। ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে, হাসান হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে ঘোড়া ঘোড়া ফেলতেন। সুবহানাল্লাহ বললেন না? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল, উনি যে ছোট্ট মানুষ, খাবার দেখলে তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে, কিন্তু নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন, চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন, আন ইন্না লা নাকুলু সাদাকা, হাসান তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক, আমরা আলে মুহাম্মদ, আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না। খবরদার হাসান, খবরদার নাতি, ফেলে দাও। হাদিসে এসেছে কিখ কিখ, মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি, গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন। বলেছেন, হাসান আমরা যাকাতের সাদাকার খেজুর খাই না, খবরদার হাসান কখনো যাকাতের খেজুর খাবে না। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কি না? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিজ করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কি না? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াতে হবে আপনাকে। অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, কথা বলেন। রেজ ইউর ভয়েস, রেজ ইউর ভয়েস হার্ট, কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন, কারণ ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি দয়ার নবী, মায়ের নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর। নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানিয়ে দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সব সময় টেনশন করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম বলো মিয়া, টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমাকে একটা পরামর্শ দেই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাসান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাসান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চেনে হাসান নামে, এখন আমার নাম যে সাহাল, এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নেই, আমার হাসান আছে এটাই ভালো, টেনশন সমস্যা নেই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নেই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাসান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে। যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো। হাসান এবার যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান নামের দরকার নাই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ। সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল। সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়। রাজি আছেন তো?